হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ পঞ্চমী। আজ আমরা পঞ্চমীতে বেরোবো, তাই রেডি হয়ে পড়েছি। তোমরা কে কে পঞ্চমীতে বেরোচ্ছ? পড়েছি এই দুষ্টুমি করছো না। সবাইকে বলো শুভ পঞ্চমী। বলো মামা। এই যে আমাদের পরিয়ে রেডি হয়ে পড়েছে, আমাদের কেমন লাগছে জানিও। আমরা তো রেডি হয়ে পড়েছি, আর এদিকে বর্দিভাই রেডি হচ্ছে, আমরা বেরিয়েও পড়েছি। এই যে এখন আমরা বেরিয়ে পড়বো। ভেবেছিলাম 4টা সাড়ে 4টার দিকে বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে আমাদের রাত 6টা বেজে গেছে। তারপর অটো ধরে আমরা বেরিয়ে পড়েছি। আর কি বলবো, ওভারব্রিজটা বেরোতে আমাদের 30 মিনিট লেগে গেছিল। এত জ্যাম ছিল, গাড়ি আর চলছিলই না, যেমন দাঁড়িয়ে আছে। হেঁটে হেঁটে চলে গেলে যেমন আরও আগেই চলে যেতাম। তারপর আমরা দেখো একটা ব্রিজ পেরিয়ে একবার সদরঘাট ব্রিজে চলে এসেছিলে। শিলচর টাউনে মানে বলার মতো না, কয়েকদিন ধরে এত ভিড় যে গাড়ি দিয়ে আর চলাই যাচ্ছিল, এত ভিড়। তারপর আমরা দেখো চলে এসেছিলাম উদারবন বাজারে। এখানে এত জ্যাম ছিল, তাই আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটেই অনেকটা হেঁটে যাচ্ছিলাম। গাড়ি ঢুকছিল পূজা মণ্ডপের সামনে পর্যন্ত, কিন্তু গাড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাই আমরা ভাবলাম যে হেঁটে হেঁটেই আরও আগে চলে যাব, তাই আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম। আর অনেকটা আগে থেকেই দেখো রাস্তার দুপাশে লাইটিং করেছিল, খুব সুন্দর হয়েছিল। রাস্তার পাশে দোকানও বসেছিল। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পঞ্চমীতেও এত ভিড় হয়েছে, আর বাকি অন্য দিন যে কী হবে তার তো আর ঠিক নেই। আমরা প্রত্যেক বছর পঞ্চমীতে এখানে আসি। এই বছর পঞ্চমীতে একটু বেশি লোকজন হয়েছে। তো অন্য বছর হয়, তবে অন্য বছর আমরা একটু তাড়াতাড়ি চলে আসি, বিকাল দিকে 4টা সাড়ে 4টার দিকে। আর এই বছর আমরা টাইমটা চেঞ্জ হয়ে গিয়ে সন্ধ্যার পরে এসেছিলাম, তাই বেশি ভিড়ের মধ্যে পড়েছিলাম। এই যে দেখো লাইটিং করেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর উদারবনের কালীবাড়ি রোড পুজো তো আর বলার কিছু নেই, শিলচরের মধ্যে সব থেকে বড়, এটা সবাই জানে। আমাদের হাঁটতে হাঁটতে আর রাস্তা শেষ হচ্ছিল না। ভাবছিলাম যে কবে মায়ের দর্শন করব। হেঁটেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছিল না। তারপরে এক পাশে দেখো একটা অপারেশন সিন্দুরের ইয়ে করেছিল, লাইটিং করেছিল। আর অন্য পাশে দেখো কঙ্কাল নাচ করছিল। এটা ছিল প্রবেশ পথ, যেটা ছিল বিনা পয়সায়, মানে কোনো টাকা লাগবে না এই পথ দিয়ে ঠাকুরকে দর্শন করতে। আর কি অবস্থা দেখো, আমরা অল্প জায়গা গিয়ে আবার ঘুরে এসেছিলাম, আর যাওয়া সম্ভব হয়নি, এত ভিড় ছিল। পুরুষদের লাইন তো তাও কম ছিল, কিন্তু মহিলাদের লাইনটা পুরো রাস্তাতেই লেগেছিল, এত ভিড় ছিল। এটা দিয়ে যেতে যেতে মনে হয় 3-4 ঘন্টা তো লাগবেই, তার থেকে বেশিও লাগতে পারে। তাই আমরা এদিকে আর যাইনি। ভিতরের লাইনটা তো আর দেখানো যায়নি, যতটুকু দেখানো গিয়েছে অতটুকুই দেখালাম। আর এই হলো সেই প্যান্ডেল, উদারবনের 2025-এর দুর্গাপূজার প্যান্ডেল। এবার এই বছরের থিম ছিল ডিজনিল্যান্ড। লাইটিংটা খুব ভালো করেছিল। এখানে আমরা টিকিট নিয়ে নিয়েছি।
এই যে আমরা টিকিট নিয়ে নিয়েছি। এদিকে ছিল 50 টাকার টিকিট, এটা নিচের দিকে শুধু এই যে ডাইরেক্ট চলে যাবে মায়ের দর্শন করতে। আর একটা হলো 100 টাকার টিকিট, এটা হলো উপরের দিকে যাবে। সেদিকে তো আমরা যাইনি, তো কি আছে সেটা বলতে পারবো না। তবে এই পুজো মণ্ডপের এই জিনিসটা আমার তেমন একটা ভালো লাগে না, যে টাকা দিয়ে মায়ের দর্শন করানো। অন্য প্যান্ডেলে হয় ঠিক আছে, মানে অন্য কিছু জিনিস বানালে ঠিক আছে, পার্ক বানালে ঠিক আছে, যেমন অন্য আরও প্যান্ডেল আছে পার্কের মতো বানায় যে টাকা দিয়ে ঢুকতে হয়, কিন্তু এখানে মায়ের দর্শন করতে যে টাকা দিয়ে ঢুকতে হয় সেটা তেমন একটা আমার ভালো লাগেনি। তবে ওরা প্রত্যেক বছরই করে থাকে। আর এই হলেন সেই মা যাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সবাই অপেক্ষা করে যে কখন মায়ের দর্শন করব। আর এই যে ভিতরের কারুকার্য খুব সুন্দর হয়েছিল। আর ভিতরের লোকজনের ভিড়টা একবার দেখো, বোঝা যাচ্ছে যেমন সপ্তমী অষ্টমী নবমীর পুজো শুরু হয়ে গেছে। এত ভিড় ছিল যে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছিল না। তবে এখানের মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছিল, প্যান্ডেলের তুলনায় মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছিল। আমি বলবো যে অন্য বছরের তুলনায় প্যান্ডেলের কাজটা তেমন একটা ভালো হয়নি, অন্য বছর তার থেকে অনেক ভালো হয়। এই মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। তোমরা যাবে একবার দেখে আসবে, খুব সুন্দর হয়েছে। মামামের জল পিপাসা পেয়ে গেল, তাই মামামকে ভাবলাম একটু জল খাইয়ে দিই। এবার আমরা বেরিয়ে পড়ব। আমাকে বা আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। বাইরে দেখো এভাবে কার্টুনের মতো বানিয়েছিল কার্টুন। তারপর আমরা বেরিয়ে পড়ছিলাম। আর এই যে মা কাছাকান্তি মন্দিরেও অনেক ভিড় ছিল। যে মা দুর্গা মায়ের দর্শন করেছিল, প্রায় অনেকেই কাছাকান্তি মায়ের দর্শনও করেছিল। আমরা প্রত্যেক বছর দর্শন করি, কিন্তু এই বছর আর আমাদের সম্ভব হয়ে ওঠেনি, অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের, তাই আর এবার বছর দর্শন হয়নি। তারপর আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। রাতের খাবার খেয়ে করে ফিরবো, তাই চলে এসেছিলাম রেস্টুরেন্টে সবাই মিলে। বসে পড়েছি, আমাদের প্লেট খাবার সব চলে এসেছে। আমরা নিয়েছিলাম বাটার নান, বাটার পনির আর চিকেন, দু পেঁয়াজ। খেয়ে দিয়ে এবার বিল করা হচ্ছিল। আর লাস্টের দিকে মাম্মাম খুবই যন্ত্রণা করছিল। এখন আমরা বেরিয়ে পড়ব। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, আর তোমরা গিয়ে দেখে আসবে। উদারপুর পুজো খুবই সুন্দর হয়েছিল। টাটা।